আল্লাহর নবী বলেন জান্নাতের এক সামান্য পরিমাণ জায়গার দাম কত জানো? কি কিরকম? কিন্তু কতটুক জায়গা? একটা লাঠি, একটা লাঠির মাথা রাখতে যেই পরিমাণ সামান্য জায়গার দরকার জায়গা হয়, এই লাঠির মাথা পরিমাণ জায়গার দাম জান্নাতের এই পরিমাণ জায়গার দাম। নবীজি বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই পরিমাণ জায়গার দাম দুনিয়া, এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এরকম জায়গা জান্নাতের, এত দামি জায়গা। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার প্রিয় বান্দাদের জন্য, আমার বন্ধুদের জন্য আমি কেমন নিয়ামত রেডি করে রেখেছি তোমরা জানোনি। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। সুবহানাল্লাহ, কোন জোরে শুনো। হুজুর বুঝি না তো, বুঝন লাগতো না, আবার কোন সুবহানাল্লাহ। মা লা আইনুন রাআত, নবীজি বলেন জান্নাত এমন সুন্দর এই চোখ দিয়ে কোনোদিন কেউ জান্নাত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনোদিন পরিপূর্ণ বর্ণনা শুনে নাই। আলা খাতার আলা কলবি বাশার, কেমন সুন্দর হইতে পারে কোনোদিন কোনোদিন কোন হৃদয় কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ, কল্পনাও করে নাই কেমন সুন্দর হইতে পারে জান্নাত। এই হলো জান্নাতের সামান্য পরিমাণ জায়গার দাম। এই জান্নাত আমরা চাই কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, জান্নাত চাই কিনা? আল্লাহ, এই জন্য জান্নাত চাইলে, জান্নাতে চাইতে হইলে যে আমল করা দরকার সেই আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন এরকম জান্নাতের চাবি কি জানো? মিফতাহুল জান্নাতিস সালাহ, এই জান্নাতের চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ, এরকম জান্নাতের চাবি কি? নামাজ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজীদের খাতায় আমাদের নামটা লিখে রাখেন। সকলে বলে আমিন। আয় আল্লাহ, যখন আমাদের ইন্তেকাল হয়ে যাবে মসজিদের মুসল্লিরা যাতে গবেষণা করে এই লোকটা নামাজি ছিল, এই লোকটা ঈমান ধরছে। আল্লাহ, সমস্ত আমলের সাক্ষী জমিন, সমস্ত আমলের সাক্ষী জমিন দিবে। মৃত্যুর পরে যাতে মানুষ বলে এই লোকটা ঈমানদার, এই লোকটা নামাজি। সকলে বলে আমিন।